হ্যালো, ওয়েলকাম টু এডুটেক্স টিউটোরিয়াল। আজকে আমরা দেখব কিভাবে একটি প্রতিষ্ঠান তাদের অ্যাকাউন্ট থেকে টিচার্স অথবা অ্যাকাউন্টেন্টস অথবা আদার কোনো অ্যাডমিন মডারেটর হিসাবে অ্যাড করতে পারবে এবং অ্যাড করার পর কিভাবে সেই মডারেটর তাদের অ্যাকাউন্টে লগইন করতে পারবে এবং লগইন করার পর তাদের অ্যাসাইন করা ক্লাসরুমগুলো কিভাবে ম্যানেজ করতে পারবে সেটা আজকে আমরা দেখব। তো মডারেটর অ্যাড করার আগে ১ম এ আমরা মডারেটর মডিউলটি অ্যাড করে নিব। অ্যাড করার জন্য আমরা অ্যাড-অনস সেকশনে যাব। এইখান থেকে মডারেটর মডিউলটি সার্চ করে নিব। সার্চ করার পর মডিউলটি চলে আসলো। তো আমার অলরেডি এখানে ইনস্টল করা আছে। আপনারা ইনস্টল করে নিবেন। ইনস্টল করার পর আপনারা এখান থেকে ওপেন করে নিতে পারবেন অথবা আ জেনারেল ম্যানেজমেন্টের আন্ডারে আপনারা মডারেটর মডিউলটি পেয়ে যাবেন। এইখান থেকে ওপেন করে নিচ্ছি আমি। আ তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার ২ জন মডারেটর অ্যাড করা আছে। একজন টিচার হিসাবে, আরেকজন আদার কোনো অ্যাডমিন হিসাবে। তো আ কিভাবে এখন আমি আপনারা মডারেটর এড করতে পারবেন সেটা আমরা আ দেখব। তো ধরুন আমি একজন টিচারকে মডারেটর হিসেবে এড করতে চাচ্ছি। তো সেটা এড করার জন্য আমরা টপ রাইট কর্নারে আ এড এ মডারেটর বাটনটি ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার সেই মডারেটর নেম, ইমেইল, পাসওয়ার্ড এবং ফোন নাম্বার সেট করে দিব। তো আমি আমার একটা মডারেটর নেম দিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল মিস্টার কামাল। তারপর একটি আ ইমেইল দিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল kamal@gmail.com। তারপর আমি সেই আ মডারেটরের জন্য তার অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড সেট করে দিচ্ছি আমার এখান থেকে। ফর এক্সাম্পল তারপর আ আমি তার জন্য তার ফোন নাম্বার সেট করে দিচ্ছি। ফর এক্সাম্পল 017। ফোন নাম্বার এড হয়ে গেল। আ এখানে আপনারা চাইলে মডারেটর প্রোফাইল পিকচারও এড করতে পারবেন। তো আমি একটি প্রোফাইল পিকচার আপাতত এখান থেকে এড করে নিচ্ছি। আ ওকে। তারপর আমরা যাবো ইনক্লুডেড ক্লাসরুম। আ এখানে মানে তাকে আমরা কোন ক্লাসরুমে অ্যাসাইন করব সেটি আমরা সিলেক্ট করতে পারবো। এখানে ২ টি অপশন দেখতে পাচ্ছেন যে আ স্পেশাল প্রিভিলেজ আর অ্যাক্সেস টু অল প্রেজেন্ট এন্ড ফিউচার ক্লাসরুম। স্পেশাল প্রিভিলেজ হচ্ছে যে বাহিরের আ ক্লাসরুমের বাইরে আদার কোনো পেমেন্ট হ্যান্ডেল করার জন্য সেই অ্যাক্সেসটি। এটি অ্যাকচুয়ালি অ্যাকাউন্টেন্টের জন্য অ্যাপ্লিকেবল। তো এটা আমরা সিলেক্ট করব না। যেহেতু আমরা একটি টিচার হিসাবে আজকে মডারেটর এড করছি। আ এবং access to all present and future classroom মানে আমার যত ক্লাসরুম আছে সব ক্লাসরুমের তাকে access দিয়ে দিব। তো সেটাও আমি দিব না। আমি স্পেসিফিক একটি ক্লাসরুমকে সিলেক্ট করব এই টিচারের জন্য। কারণ এই টিচারটি আমার একটি আ শুধুমাত্র একটি ক্লাসরুমে ক্লাস নিবে। তো সেটার জন্য আমি এড ক্লাসরুম এখানে বাটনটি ক্লিক করে আমি আমার ক্লাসরুমটি সিলেক্ট করে নিব। ফর এক্সাম্পল আমি একটা দিয়ে দিচ্ছি। আ এখানে যদি স্ক্রল ডাউন করি, আমি ধরে নিলাম ক্লাস 9 ফিজিক্স ব্যাচ 2। এই ক্লাসে আমি তাকে অ্যাসাইন করে দিব যাতে করে এই ক্লাসের স্টুডেন্টদের সে ক্লাস নিতে পারে, অ্যাটেন্ডেন্স নিতে পারে অথবা অ্যাসেসমেন্ট নিতে পারে। আ অথবা আদার কোনো টিচার্স রিলেটেড অ্যাকশন মানে কাজ করতে পারে সেটার প্রিভিলেজ আমি তাকে দিয়ে দিব। কনফার্ম। তো ক্লাসরুম এড করে দিলাম এবং প্রিভিলেজ কন্ট্রোল এ যদি আসি, এই টিচারকে আমি এখন প্রিভিলেজ অ্যাক্সেস দিব। মানে সে কি কাজ করতে পারবে যেটা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম। যেমন অ্যাটেন্ডেন্স নিতে পারবে অথবা অ্যাসেসমেন্ট নিতে পারবে অথবা প্যারেন্টস সামারি ম্যানেজ করতে পারবে এবং আদার যদি কোনো অ্যাক্সেস আপনারা দিতে চান আপনারা এখান থেকে অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন। তো এইখানে আমি আমার টিচারের জন্য শুধু এই অ্যাক্সেস গুলো দিয়ে দিব। টেক অ্যাসেসমেন্ট মানে সে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নিতে পারবে এবং সে অ্যাসেসমেন্টও নিতে পারবে। আ আপনাদের যদি আদার কোনো অ্যাক্সেস দিয়ে দিতে চান সেটা আপনারা অবশ্যই দিয়ে দিতে পারবেন। এখানে যেমন এখানে এড, ডিলিট, আপডেট শিডিউল আমি সেটা দিব না। কারণ আমি কিছু চাই না সে এড করুক অথবা ডিলিট করুক। এড, ডিলিট, আপডেট ক্লাসরুম এটাও দিব না। আ ডিলিট, আপডেট স্টুডেন্ট আমি এটাও দিচ্ছি না। আমি চাই না সে ক্লাসরুম এবং স্টুডেন্ট এড করুক বা ডিলিট করুক। তো আপাতত এই টিচারের জন্য এই ২ টো অ্যাক্সেসই ইনাফ। আমরা যদি একটু নিচে আসি এখানে পেমেন্ট সেকশনে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিলেটেড যত অ্যাক্সেস আছে এগুলো অ্যাকচুয়ালি আপনারা
আপনাদের অ্যাকাউন্টেন্টস যদি মডারেটর হিসেবে অ্যাড করেন তাদেরকে এই অ্যাক্সেস গুলো দিয়ে দিতে পারেন। তারা পেমেন্ট অ্যাকসেপ্ট করতে পারবে এবং আদার্স মানি রিলেটেড বা পেমেন্ট রিলেটেড আ যত মডিউল আছে তারা ওইটার অ্যাক্সেস পেয়ে যাবে এবং ম্যানেজ করতে পারবে তাদের অ্যাকাউন্ট থেকে। তো আমার অ্যাক্সেস দেওয়া শেষ। এখন আমি সাবমিট করে দিব। এখানে সাবমিট হচ্ছে, সাথে তার প্রোফাইল পিকচারটা আপলোড হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার আ টিচার আ মিস্টার কামাল সে এড হয়ে গিয়েছে। তো আ এভাবে করে আপনারা একটা করে আপনাদের প্রতিষ্ঠানে মডারেটর এড করতে পারবেন। টিচার, অ্যাকাউন্টেন্টস অথবা আদৌ কোনো অ্যাডমিন আ মডারেটর হিসাবে এখানে এড করতে পারবেন। তো এখন আমরা দেখব যে কিভাবে এই মডারেটর তার অ্যাকাউন্টে লগইন করবে। তো আপনাদের যদি মনে থাকে যে আমরা একটি পাসওয়ার্ড সেট করে দিয়েছিলাম এবং তার ইমেইলও আমরা এখানে দিয়েছিলাম। তো সেই ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা আজকে তার অ্যাকাউন্টে লগইন করব। তো আমি যদি এখন একটি ট্যাব ওপেন করি, আ নিউ উইন্ডো, আ এখানে এডুটেক্স এ আমি আমাদের প্ল্যাটফর্মে যদি যাই, এখান থেকে আমি লগইন করে নিব। এখন আমি তার ইমেইলের পাসওয়ার্ড দিয়ে তার অ্যাকাউন্টে লগইন করব। যেই ইমেইল আমি দিয়েছিলাম সেটা হচ্ছে আ কামাল kamal26@gmail.com এবং পাসওয়ার্ড হচ্ছে তার পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং সাইন ইন। তো আ এখানে নেক্সট, ডোন্ট শো এগেইন। আ তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার মডারেটর অ্যাকাউন্টটিতে লগইন করে ফেলেছি এবং মিস্টার কামাল অ্যাজ এ মডারেটর হিসেবে এখানে লগইন হয়ে আছে। তো আমি আপনার যদি খেয়াল থাকে আমি তাকে একটি ক্লাসরুমের অ্যাক্সেস দিয়ে দিয়েছি। যদি আমরা ক্লাসরুম সেকশনে আসি, আপনারা দেখতে পারবেন সেই ক্লাসরুমের ডিটেইলসগুলো তাকে আমি ফিজিক্স ব্যাচ 2 তে এড করে দিয়েছিলাম এবং সেই ক্লাসরুমটি তার অ্যাকাউন্টে এখানে শো করছে। এবং কোন ইনস্টিটিউশন তাকে অ্যাক্সেস দিয়েছে সেই ইনস্টিটিউশনের নামও এখানে শো করছে এবং তার সাথে এই ক্লাসরুমে যে স্টুডেন্টগুলো সেইগুলো আপনারা স্টুডেন্ট সেকশনে আসলে দেখতে পারবেন। আ এবং আমি যদি আপনাদের মনে থাকে আমি এই মডারেটরকে অ্যাটেন্ডেন্স নেওয়ার অ্যাক্সেসটা দিয়েছি এবং অ্যাসেসমেন্ট নেওয়ার অ্যাক্সেসটা দিয়েছি। তো আমি আজকে জাস্ট ভিডিওটি শর্ট রাখার জন্য আমি আপনাকে জাস্ট দেখাবো আ অ্যাটেন্ডেন্সের সেকশনটা। যেহেতু আমি তাকে অ্যাটেন্ডেন্সের অ্যাক্সেসটা দিয়েছি, এখানে রোল কলে ক্লিক করলে এখানে সে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নিতে পারবে। এখানে বাই ডিফল্ট অ্যাবসেন্ট দেখাচ্ছে। তো টিচার লগইন করে জাস্ট স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স নিয়ে নিতে পারবে। অ্যাটেন্ডেন্স নেওয়ার পর রেকর্ড সাবমিট এবং অ্যাটেন্ডেন্স সামারিও সে দেখতে পারবে আমি যে মাত্র অ্যাটেন্ডেন্স নিয়েছি। আ তো এটার সামারি দেখতে পারবে। অ্যাকসেপ্ট পেমেন্ট নিতে পারবে না। এখানে যদি আপনারা ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে টিচার হ্যাজ ব্লকড ইউর অ্যাক্সেস অ্যাকাউন্ট, মানে যে প্রতিষ্ঠানের যেই অ্যাকাউন্টটা আ সেখান থেকে এই অ্যাক্সেসটি ব্লক করে দেওয়া হয়েছে কারণ আমি সেই অ্যাক্সেসটি দেইনি এবং পেমেন্ট সামারির অ্যাক্সেসটিও দেইনি। এখানে আবার এড স্টুডেন্ট বাটন আছে, এটাতে যদি ক্লিক করি সে এড করতে পারবে না। সেই স্টুডেন্টও এড করতে পারবে না। যদি আপনাদের মনে থাকে আমি কোনো এড এবং ডিলিট করার অ্যাক্সেস তাকে দেইনি। তাকে দিয়েছি অ্যাসেসমেন্ট নেওয়ার অ্যাক্সেসটি। তো অ্যাসেসমেন্ট নেওয়ার জন্য সে অ্যাসেসমেন্ট মডিউলটি এখান থেকে সার্চ করে নিতে পারবে এবং এই অ্যাসেসমেন্ট অলরেডি ইনস্টল করা থাকবে যদি ইনস্টিটিউশনের অ্যাকাউন্টে ইনস্টল করা থাকে। এখানে আমি যদি পিন দিয়ে দেই তাহলে লেফট সাইডে চলে আসবে। লেফট সাইড থেকে এখান থেকে সে সেই ক্লাসরুমের অ্যাসেসমেন্ট ক্রিয়েট করতে পারবে এবং অ্যাসেসমেন্ট নিতে পারবে। যদি বাটনটি ক্লিক করি দেখবেন সে এই বাটনে সাকসেসফুলি ক্লিক করতে পারছে এবং অ্যাসেসমেন্টও ক্রিয়েট করতে পারবে। এটার কোনো অ্যাক্সেস ব্লক করা হয়নি। তো এইভাবে মডারেটররা লগইন করে সেই অ্যাক্সেস অ্যাসাইন করা ক্লাসরুমগুলো ম্যানেজ করতে পারবে। থ্যাংক ইউ।